হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগের সাথে তো দেখো, সকালবেলায় চা বসিয়ে দিয়েছি। তো এদিকে চা হয়ে গেছে। তো আমি আর তোমাদের দাদাভাই খাবো, তার জন্য 2 কাপ চা বসিয়েছিলাম। তো ছেলে তো খাই না, তার জন্য ওর জন্য করিনি। তো এদিকে চা খেয়ে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো, আমার সব কাজবাজ হয়ে গেছে। তো রাত্রের যে বাসনগুলো, তো সেগুলো মেজে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। আর এদিকে ঘরটাও কিন্তু আমি পুরোটাই মুছে নিয়েছি। আর এদিকে ছেলে তো ঘুমাচ্ছে, ও উঠবে না এখন। তো তার জন্য আমি সব কিছুই করে নিয়েছি আর কি, কাজবাজ। তো এদিকে দেখো, রান্নাঘরটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো, রান্নাঘরটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এদিকে দেখো, পুরোটাই আমি কিন্তু মুছে নিয়েছি। আর গ্যাসটাও পুরো মুছে ক্লিন করে নিয়েছি। তো প্রত্যেক দিনই আমি গ্যাস ট্যাস মুছে নিই, কারণ ভালো লাগে, পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। তো এই দেখো, কাজ করতে আমি পুরো একদম ঘেমে গেছি। তো আজকে বাইরের ওয়েদারটা দেখো, আজকে অনেক দিন পর কিন্তু রোদ উঠেছে। তো যার জন্য অনেকটাই গরম লাগছে। তো রোদটা কতক্ষণ থাকবে জানি না, তো তোমাদের সাথে দেখাচ্ছি দেখো। তো বাইরেটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কেমন রোদ উঠেছে সকালবেলা। আর এখন কিন্তু 7:30 মতন বাজে। তো এখন বাইরের ওয়েদারটা দেখো কেমন। তো যাই হোক, তারপর আমি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো, আমি করবো আজকে চাউমিন সকালবেলা। তো সকালের টিফিন এটাই হবে। তোমাদের দাদাভাইও আজকে খেতে আসবে। তো তার জন্য দেখো, এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চাউমিন। তো চাউমিনের জন্য এদিকে জল বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা সিদ্ধ করে নেবো। তো তোমরা তো জানোই কীভাবে করতে হয়, তাও যেভাবে আমি করি তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিলাম, আর দেবো একটুখানি তেল। তো দেখো, আমাদের চাউমিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেছে। এদিকে আমি 2টো ডিম নিয়েছিলাম, তো ওটাকে আমি ঝুরি ভাজা মতন করে নেবো। তো ঝুরি ভাজা মতন করে নিলে আর কি ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের তো খুবই ভালো লাগে, তো আমাদের প্রায় দিনই চাউমিনটা হয়। তো এদিকে দেখো, আমি ঝুরি ভাজাটা করে নিয়েছি। আর এটা না একটু বড় বড় করেই করেছি, কারণ বড় বড় না করলে ভালো লাগে না। তো তার জন্য দেখো, ঝুরি ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে নামিয়ে নিয়েছি, আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। তো এতে আমি দেখো, আজকে কিন্তু কোনো গাজরও দেবো না, আলুও দেবো না। আজকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েই আজকে করব। তো দেখো, তার জন্য ক্যাপসিকামটা আগে একটু ভেজে নিচ্ছি, কারণ ওটা নয়তো কাঁচা কাঁচা থাকে, তার জন্য একটু ভেজে নিয়েছি। তো তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। তো হালকা করে ভেজেছিলাম। তো তার মধ্যে দেখো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও কিন্তু দিয়ে নিয়েছি। তো এবার আমি একটু নাড়িয়ে ভাজা করে নেবো। তো তারপর দেখো, লবণ দেবো, হলুদ দেবো। তো এইভাবেই আর কি করবো। তো তোমরা কে কীভাবে করো আমার কিন্তু অবশ্যই জানিও। তো আমি যেভাবে পারি সেটাই করছি। তো এর মধ্যে লবণটা দিয়ে নিলাম, আর এর মধ্যে অল্প একটু হলুদ দেবো। অনেকে আছে চাউমিনের মধ্যে হলুদটা দেয় না, যেহেতু ম্যাগি মশলার মধ্যে দেওয়া থাকে। তো আমি একটুখানি দিই, তাহলে কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো তোমরা এইভাবে করে দেখো, আশা করছি ভালো হবে। তো আমার তো চাউমিন এইভাবে করে হেভি লাগে খেতে। তো দেখো, এদিকে আমি ভাজা হয়ে গেছে, চাউমিনটাও দিয়ে দিয়েছি, আর এতে ডিমও দিয়ে দিয়েছি। যে ডিমটা আর কি ঝুরি ভাজা করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এতে দিয়েছি একটা ম্যাগি মশলা। তো দিয়ে দেখো, চাউমিনটা হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো যাই হোক, ওটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমি বেশি কিছু করব না, করবার আজকে ঝিঙে পোস্ত করব। তো তোমাদের কাদের ভালো লাগে বলো তো ঝিঙে পোস্ত? তো আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে বেশি কিছু করব না, কারণ আজকে আমি মানা আর হচ্ছে তোমাদের দাদাভাই 3 জনা খাবো। তো ওরা তো, তোমার দাদাভাই আর মানা মাংস হলে তো কিছুই খাই না। তো যাই হোক, তার জন্য ঝিঙে পোস্ত করব, আর আজকে করব চিকেন কষা। তো দেখো, আমি কীভাবে রান্না করি। তো ঝিঙে পোস্তটা আমি যেভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, প্রথমে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হবে, তার মধ্যে দেখো একটা তেজপাতা দিয়েছি, আর এখানে আমি অল্প করে একটু পাঁচফোড়ন দিচ্ছি। তো এটাও একটুখানি ভাজা হবে। ফোড়ন আমি লো করে দিয়েছিলাম গ্যাসটা, কারণ নাই তো পুড়ে যাবে ফোড়নটা, তার জন্য একটু হালকা করে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম, এখানে আলু কুচিয়ে নিয়েছি, আর ঝিঙে নিয়েছি, আর এখানে দেখো লঙ্কা আমি চিড়ে দিয়েছি। লঙ্কা বেটে দেবো না, চিড়েই দেবো, কারণ ঝিঙে পোস্ততে বেশি ঝাল হলে ভালো লাগে না।
তো তার জন্য এর মধ্যে এটা আবার একটু ভেজে নেব। তোমরা কারা কারা পছন্দ করো বলো তো ঝিঙে পোস্ত খেতে। তো এদিকে দেখো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দেবো, দিয়ে আর কি ভাজা করে নেবো। তো অল্পই দেবো, বেশি দেবো না হলুদটা, কারণ বেশি দিলে আবার কালারটা আর কি ভালো আসে না। তো যাই হোক, এদিকে দেখো তো আমি তেমন একটা রান্না পারি না, তো যেটুকুই পারি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এদিকে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি অল্প করেই জল দিচ্ছি, কারণ এখানে পোস্ত যাবে, তো পোস্তর মধ্যেও জল যাবে। তো দেখো এবার আমি দিয়ে দিয়েছি জল, তো এবার ঢেকে দেবো। তো যত ফুটবে তারপর আর কি পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো দেখো বলতে বলতে এদিকে আমার পোস্ত বাটা দিয়ে পোস্তটা আর কি রেডি হয়ে গেছে। তো আর ভিডিওটা করিনি। তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, ওখানে স্যালাড নিয়েছি, আর দুটো আম কেটে নিয়েছি, আর এদিকে দেখো চিকেন কষাটা হয়ে গেছে আর ঝিঙে পোস্ত। ব্যাস এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো এদিকে বাইরেরটা দেখো বললাম না তোমাদের যে কতক্ষণ রোদ থাকবে জানি না। তো দেখো মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, আর এখন বৃষ্টি নামবে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই। তো আবার আসছি কালকে একটা অন্য ব্লগ নিয়ে। তো চলো সবাইকে টাটা।